আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনার ভিডিওতে চলমান লেখা সেট করবেন, বা দেখতে পাচ্ছেন আমার এই লেখাগুলো কত সুন্দরভাবে চলতেছে। তো এই ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে আসা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে এসে পড়েছি। তো কাইনমাস্টার অ্যাপসে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার যে ভিডিওটাতে আপনার চলমান লেখা সেট করতে চান সেই ভিডিওটা এখানে ইনপুট করে দেবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করতেছি, 16:9 এই রেশিওটা সিলেক্ট করলাম। তারপর মিডিয়াতে ক্লিক করে আমি আমার একটা ভিডিও এখানে নিয়ে নিলাম। তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। তো আমি এটা সাউন্ডটা মিউট করে দেই, তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। তো এই ভিডিওটা যেখান থেকে আপনাদের এই লেখাটাই সেট করতে চান সেখানে টেনে নেবেন। তো আমি এই পর্যন্ত আমার এই লেখাটা সেট করতে চাই। তো এখানে লেয়ারটা টেনে নেওয়ার পর কি করব, এখানে লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব এবং যে লেখাটা এখানে সেট করতে চাই সেই লেখাটা আমি এখানে লিখব। তো আমি এখানে লিখব, নতুন নতুন টেক পেতে সাবস্ক্রাইব করুন। তো নতুন নতুন এসব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, এটা লিখে আমি এখানে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এখানে চলে এসেছে। তো আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নেব। তো কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কালার বলে কালার অপশন। তো এই কালার অপশনে ক্লিক করব। তো কালার অপশনে ক্লিক করার পর আমি এটা গ্রিন কালার নিতে যাচ্ছি। তো গ্রিনটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এটার একটা বর্ডার নিব বা ব্যাকগ্রাউন্ড বর্ডার নিব। তো ব্যাকগ্রাউন্ড বর্ডার নেওয়ার জন্য আমরা একটু স্লাইড করে নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন। তো এই ব্যাকগ্রাউন্ড কালার বলে একটা অপশন আছে, এখানে এনেবল করে দিবেন। তো এনেবল করে দেওয়ার পর আরেকটা জিনিস হলো ফুল ওয়াশ ব্যাকগ্রাউন্ড। তো ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে দেখুন এরকম একটা চলে এসেছে। তো এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমার এই ফন্টটা ভালো লাগতেছে না, তো আমি এখানকার ফন্টটা চেঞ্জ করব। তো এই ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে এ অপশন আছে, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার অনেকগুলো ফন্ট আগে থেকে অ্যাড করা আছে। তো এখান থেকে আমি একটা ফন্ট চয়েস করে নিলাম। তো আমি এই ফন্টটা চয়েস করে নিলাম। তো এখান থেকে এটা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর দেখুন এই ফন্টটা কত সুন্দর করেছে। তো এটা দুই হাত দিয়ে ধরে আমরা একটু টেনে বড় করে দিব যাতে বুঝতে অসুবিধা হয়। তারপর এটা কি করব, এখানে টেনে এখানে নিয়ে আসব, যেখান থেকে আমার লেখাটা শুরু হবে। তো আমি এখানে নিয়ে আসলাম। তারপর কি করব, এই যে পাশে দেখতে পাচ্ছেন চাবি অপশন, চাবি বলে একটা অপশন আছে, এই চাবি অপশনে ক্লিক করব। তো চাবি অপশনে ক্লিক করার পর এই লেখাটা ধরে হালকা একটু টান দিব। তারপর এই ভিডিও লেয়ারটা একটু টান দিব। আবার কি করব, লেখাটা ধরে আবার টান দিব, আর ভিডিও লেয়ার ধরে টান দিব। তো এইভাবে লেখা একটু টান দিব এবং ভিডিও লেয়ার একটু একটু করে টান দিব। তো আমার এটা করা হয়ে গেছে। তো আমার এটা অ্যাড করা হয়েছে। তারপর এখান থেকে সিম্পলি ওকে অপশনে ক্লিক করে এটা ওকে করে দিব। তারপর এটা ব্যাগে নিয়ে যাব। তারপর দেখুন এটা কত সুন্দরভাবে কাজ করতেছে কিনা আপনাদেরকে দেখাই।
তো বন্ধুরা, এটা ইচ্ছা করলে আপনারা ইন অ্যানিমেশন দিতে পারেন। তো আমি একটা ইন অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। ইন অ্যানিমেশন, তো আমি এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। এটা একটু দ্রুত আসার জন্য আমি এদিকেই করলাম। তো এখান থেকে ওকে করে দিলাম। তো আবার একটু প্লে করে দেখি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর এটা চলাচল করতেছে। তারপর এখান থেকে আপনারা এটা কাজ করা শেষ হয়ে গেলে তারপর এখানে সিম্পলি শেয়ার অপশনে ক্লিক করে এটা এক্সপোর্ট করে নেবেন। এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।